এখন আমি রান্না করছি ভেজিটেবল কারি। চুলাটা ধরায়নি, ভেজিটেবলটা দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে দিলাম। এটা আমি একটু আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে মাখায় রাখছিলাম। মাখিয়ে রাখছিলাম, এখন আমি এখানে দিব। এটা সিদ্ধ হবে ভালোভাবে, একটু পানি দিব যেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দিয়ে ঢেকে রাখবো। এখানে আমি একটু সয়া সস দিব। আমি সবজিটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, হাফ সিদ্ধ করে আমি আগেই রেখে দিয়েছি। এই পেঁয়াজটা আমি এখন এখানে দিয়ে দিলাম। যেহেতু আমার সব কিছু আগে থেকে সিদ্ধ করা, তাই পেঁয়াজটা আগে দিব। এখানে একটু আমি সামান্য একটু টমেটো সস দিব, বেশি না। হয়ে গেল।
এখন আমি এখানে ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। এটা আমি আগে যেহেতু সিদ্ধ করে রেখেছি, তাই এখানে বেশি আর সিদ্ধ করার দরকার হবে না। একটু ভেজে নিয়ে আমি এখানে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি, একটু লবণ দিব। এখানে গাজর, পেঁপে আর বরবটি আছে। এখানে অন্য কোনো সবজি আর পাওয়া যায় নাই, তাই আর কোনো সবজিও দিতে পারি নাই। ক্যাপসিকাম তো পাওয়াই যায় না। এখন এখানে আমি কিছুটা পানি অ্যাড করব। এই যে এখানে কিছুটা পানি অ্যাড করলাম। আর একটু অ্যাড করতে হবে। আমি অফ ক্যামেরায় ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। ম্যাগি মশলাটা দিলে এই যে ম্যাগি মশলাটা দিয়েছি, এটা দিলে একটা অন্যরকম টেস্ট আসে, অন্যরকম ফ্লেভার সব কিছু, তাই আমি ম্যাগি মশলাটা ব্যবহার করি। আর এখন আমার সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আগে থেকেই, তাই আমি এখানে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিলাম। সবজিটা বেশি আমি সিদ্ধ করতে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে, তাই আমি অল্প আঁচে সবজিটাকে সিদ্ধ করে ঠান্ডা পানিতে দিয়ে রেখেছি এবং ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তাই কালারটা দেখো খুব সুন্দর আছে, কোনো রকম কালারের হেরফের হয় নাই। আমি আরেকদিন সবজি সিদ্ধ করে কিভাবে রাখতে হয় আমি দেখিয়ে দিব। একদম পারফেক্ট, আর কিছু দিতে হবে না, এখানে সব কিছু দেওয়া আছে। হয়ে গেল আমার ভেজিটেবল কারি। লবণটা চেক করি। আমার মনে হচ্ছে একটু সামান্য লবণ লাগবে। তাই একটু লবণ দিয়ে দিলাম। এই ভেজিটেবল কারিতে সবজিটা ফুল সিদ্ধ হবে না, হাফ সিদ্ধ হলেই ভালো লাগে। আমি এটাকে সব সময় হাফ সিদ্ধ করেই খাই। ফুল সিদ্ধ করলে এই সবজিটা মোটেও মজা লাগবে না। হয়ে গেছে আমার ভেজিটেবল কারি। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।